পাকিস্তান কি প্রকাশ্যে ক্ষমা চাইবে? ১৯৭১ সালে আসসালামু আলাইকুম। আমাদের চিরশত্রু রাষ্ট্র পাকিস্তান, সে কি আমাদেরকে $৪৩২ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ ফেরত দেবে? পাকিস্তান কি প্রকাশ্যে ক্ষমা চাইবে? ১৯৭১ সালে যে হত্যাযজ্ঞ, যে গণহত্যা চালিয়েছিল আমাদের দেশের মানুষের উপরে, নিরস্ত্র বাঙালির উপরে, লক্ষ, লক্ষ মানুষকে যে হত্যা করেছিল, লক্ষ, লক্ষ মা-বোনদের যে ইজ্জত সে লুটে নিয়েছিল তার সেনাবাহিনী দ্বারা। এই ঘৃণ্য কাজের জন্য, এই জঘন্য কাজের জন্য, এই হত্যাযজ্ঞের জন্য সে কি প্রকাশ্যে ক্ষমা চাইবে? পাকিস্তান কি তার জনগণকে ফেরত নেবে? আমাদের দেশে এখনো যে ৩,২৫,০০০ জনগণ আছেন পাকিস্তানের, প্রায় ১২টা জেলায়, ৮০টা শিবিরে অর্থাৎ ৭৯টা স্থানে, ১২টা জেলায়। কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখতেছি যে চিরশত্রু পাকিস্তান যে আমরা জানি বা সেইভাবে আমাদের গড়ে আসছেন, এখন তাদের সঙ্গে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। হয়নি এখনো, যাচ্ছে। তবে তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক আগ থেকে চলতেছে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে বা তাদের একটা আলোচনায় যে পার্শ্ববর্তী যত দেশ আছে তাদের সঙ্গে বাণিজ্যিকভাবে আমরা সুসম্পর্ক করতেছি, তাদের সঙ্গে আমরা বাণিজ্যিক সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। অর্থাৎ বলতে পারি আমরা যে বন্ধু রাষ্ট্রতে পরিণত হচ্ছে। তবে পাকিস্তান তো আমাদের বন্ধু রাষ্ট্র দীর্ঘদিন থেকে ছিল না, শত্রু রাষ্ট্র ছিল। ইতিহাসে আমরা অনেক দেখেছি যারা শত্রু রাষ্ট্র ছিল পরবর্তীতে তারা বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যে জাপান, বন্ধুত্ব সম্পর্কে পরিণত, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিলেন জাপানে, নাগাসাকি এবং হিরোশিমাতে। অনুরূপভাবে ব্রিটেন এবং ফ্রান্স তারাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শত্রুতা থেকে বন্ধুত্বে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা যদি এখন সম্পর্ক গড়াতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নতুন করে জিনিসটা ভাবতে হবে। অর্থাৎ আমরা একটা শত্রু রাষ্ট্র থেকে আমরা একটা বন্ধু রাষ্ট্রে পরিণত হব আলোচনার মাধ্যমে, আলোচনার টেবিলের মাধ্যমে, এবং একে অন্যের সুযোগ সুবিধাগুলো নির্বাচন করাই এবং সেগুলো আলোচনার টেবিলে যে আমাদের যে দাবি দাওয়া ছিল যেগুলা, যদিও অতীতে কোনো সরকারই এই তাদের সঙ্গে আলোচনা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া বা তাদের সঙ্গে বাণিজ্য করা এগুলো নিয়ে খুব একটা ভাবেনি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা ভারতের সঙ্গে যে আমাদের বিদ্বেষপূর্ণ আচরণ হয়েছে বা ভারতের সঙ্গে যে আমাদের বিরোধ তৈরি হচ্ছে দিনের পর দিন, তার সেটা কেটে নিয়ে বা সেটাকে বাদ দিয়ে আমরা পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছি, পাকিস্তানের নীতি অবলম্বন করতেছি। কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের নিজস্ব নীতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এটাই আশা করি, আমরা এটাই ভাবেই এগিয়ে যাব। হ্যাঁ, তবে পাকিস্তানের সঙ্গে যে আমরা নতুন করে যেভাবে সম্পর্ক উষ্ণ হচ্ছেন, সম্পর্ক ভালো হচ্ছেন, সম্পর্ক মজবুত হচ্ছেন বাণিজ্যিক দিক থেকে, এবং ভিসা দেখা যায় অলরেডি ২ দেশের সঙ্গে যে নীতিটা, ভিসা নীতি অনেকটা একবারে শিথিল হয়ে গেছে, এবং বলা যায় ২ দেশের জনগণ খুব সুন্দরভাবে যাতায়াত করতেছেন। এই মাসের শেষের দিকে নতুন করে বলা যায় ১৫ বছর নতুন করে, প্রায় ১৫ বছর পরে নতুন করে আলোচনায় আসতেছে পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা। হ্যাঁ, এবং এই বিষয়গুলো আমার সামনে আসছে। তো তাহলে পাকিস্তান যে আমাদের সঙ্গে যে বৈষম্য করেছে, আমাদের তাদের কাছে যে দাবি দেওয়া হবে, যে চাওয়া পাওয়ার ছিল, সেগুলো কি তারা করে আমাদেরকে এখন ফিরিয়ে দিবে? বা আমরা যেগুলো প্রাপ্য তাদের কাছ থেকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এগুলা। অর্থাৎ এই ঘৃণ্য কাজের জন্য, জঘন্য কাজের জন্য তারা আমাদের কাছে ক্ষমা চাবে কিনা? এবং ১৯৭০ সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল বাংলাদেশে, এবং সেই জন্য যে বাহিরের দেশগুলো থেকে অনুদান এসেছিল $২ বিলিয়ন, সেই টাকা কি আমাদেরকে ফেরত দেবে? সেটা বাংলাদেশ সরাসরি আসার কথা, কিন্তু পাকিস্তান ব্যাংক থেকে সেটা ওখানেই আবার চলে যায়। সেটাও দাবি তোলা হয়েছে। ৩ টাও ইস্যু। আরেকটা হচ্ছে যে জনগণ যারা আছে পাকিস্তানের, বাংলাদেশে তাদেরকে কি ফেরত নেবে কিনা? এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো যেহেতু আমাদের সম্পর্ক এখন তাদের সঙ্গে বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে, তো তার আগে এই প্রশ্নগুলো রাখা হচ্ছে। এখন কথা হচ্ছে এগুলো যারা পাকিস্তানের বর্তমান বুদ্ধিজীবী, যারা সুশীল সমাজের মানুষ, সামরিক বাহিনী এবং যারা দেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা কি এগুলো মেনে নিয়ে আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিবে? যদি নেয় তাহলে তো ভালো, আর যদি না নেয় তাহলে আমার মনে হয় না যে আসলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভারতকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক নিয়ে এগিয়ে যাচ্ছি, এটা হয়তোবা আর খুব বেশি দিক এগিয়ে যাবে না। তবে বাণিজ্যিক সম্পর্কটা হয়তোবা থাকবে, কারণ বাণিজ্য ২ দেশের স্বার্থ থাকে, ২ দেশের এখানে লাভ লসের ব্যাপারটা থাকে। এটাতে কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে প্রশ্ন। পাকিস্তানের আমরা আশা করব পাকিস্তান অবশ্যই তার কাজের জন্য অনুশোচনা করবেন এবং নিজে লজ্জিত হয়ে অবশ্যই ক্ষমা চাওয়ার, আ এটা বলা যাচ্ছে না ক্ষমা তারা চাবে কিনা। তবে এটা অবশ্যই একটা হীনমন্যতা, এক ধরনের নিজেকে ছোট করা বা নিজে ক্ষমা চাইলে যদিও বা কোনো অপরাধ নয়। তবে দীর্ঘ সময় পর আসলে সেই ৭১ থেকে আজকে ২৫-৫৪ বছর পর ক্ষমা চাওয়া পড়বে। সেটা কোনো দেশে আসলে অ্যা এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আমি সঠিক বলতে পারতেছি না তারা চাবে কিনা। তবে আশাবাদী, আমরা যেহেতু প্রস্তাব রাখছি, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
আসসালামু আলাইকুম। বিস্তারিত অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন।